আমার উপরে একটা চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। তখন বর্তমান সরকারের কাছে আমি সহযোগিতা চাই। আমার উপরে যে মিথ্যা মামলা হইল, বিনা তদন্তে যে কোতোয়ালি থানার মামলাটা হইল, আমি তার কারণ খুঁজিয়া পাইলাম না। আমি আজকে আমার বাসুর বার হয়ে গেছেন, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও তাদের অ্যারেস্ট করা হয়েছে। আমি জানতাম পারলাম যে কোতোয়ালি থানার যাই, জানতাম পারলাম যে আমার বাসুর সহ আমি মামলার আসামি। এই যে আমার পরিবার উপরে একটা মিথ্যা মামলা রুজু হইল বিনা তদন্তে, এই মামলা যদি সঠিক তদন্ত করিয়া থাকো তো যে জায়গার মামলাটা মানে 15 লাখ টাকা, যে এত বড় একটা মামলা আসামি আমার করা হইল, আমার ফ্যামিলি সহ। আমার বড় ছেলে 1 নম্বর আসামি, দৃষ্টি প্রতিবন্ধী ছেলে, চাঁদাবাজি মামলা হয়েছে। আমার ফ্যামিলি, আমি, আমার ছেলে, আমার 2 ছেলে, আমার বাসুর, আমার পার্সোনাল পিএস রিপোর্ট, আমার ভাই, আমরা যে ফ্যামিলি সবাই রে একই মামলার আসামি করা হইল, এটার আমি কোনো হদিস খুঁজিয়া পাইলাম না। হঠাৎ করে আমরা জানতে পারি আমরা উপরে সারা ফ্যামিলির উপরে মামলা। সিলেট আইজিপি সাবাইয়া গেছিলাম কিছুদিন আগে, আইয়া আমরা সিলেটবাসীরা আশ্বস্ত করছেন ওখান যে কেউরে কোনো সময় মানে বিনা অপরাধে কেউরে মামলা দোকানে যাইতো না, বিনা প্রমাণ ছাড়া, বিনা তদন্ত ছাড়া। তাহলে আইজিপি হিসাবে আমরা সিলেটবাসীরা কিতা আশ্বস্ত করিয়া গেল। আমি 3 বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, আমি জনগণের প্রতিনিধি। আমার উপরে যদি এলাকার মামলা হয়ে গেল বিনা তদন্তে, তাহলে তো আমার জনগণ কিলা নিরাপত্তা থাকবো। আমি আপনাদের কাছে একটা দুঃখ প্রকাশ করলাম, সবাই আমার লাগি দোয়া করবা। আমার এই মামলার থাকি যেন আমি, যদি আমি দোষী হইয়া থাকি এই মামলা, আমার সাজা দেওয়া হোক এই মামলা। আর যদি আমি এই মামলার যদি কোতোয়ালি থানাথনে হয়েছে মামলা, লুকমান হোসেন বাদী। কত তারিখ মামলা হয়েছে? 21 জানুয়ারি 21 তারিখ 2025 সাল। আজ মানে 4 দিন আগে মামলাটা রেকর্ড হয়েছে। লুকমান হোসেন কে বা কি করেন? লুকমান হোসেন, আমি একটা, আমার কাছে প্রশাসনের লোকের সাহায্য চাইছে, আমি জনপ্রতিনিধি হিসাবে। লুকমান হোসেন এই দরকার, আমার কাছে প্রমাণ আছে, আমি ইতিমধ্যে প্রমাণ রেডি করছি। 3টা মামলার আসামি। কিসের মামলা আসামি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। এবং সে আওয়ামী লীগের ফৌজদারি কমিটিতে আছে। এবং এই মামলা যারা সাক্ষী আছে, সাক্ষীরাও বিভিন্ন যেন আওয়ামী লীগের পোস্ট পদবী তারা। তখন আমার কথা হইল এই মামলা শুধু আওয়ামী লীগের সবাই সাক্ষী, আইয়া কোতোয়ালি থানাত মামলা রুজু করিয়া গেল। এদের বিরুদ্ধে আমি শুনছি মামলাও আছে, শুনছি কিতা প্রমাণও আছে, মামলা আছে। তাদের কথার উপরে আমার সারা ফ্যামিলির যে চাঁদাবাজি অত বড় একটা মামলা দেওয়া হইলো, এটা কোন ভিত্তিতে দেওয়া হইলো? সাক্ষীরা কারা? সাক্ষীরা এই যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের নেত্রী 2 জন, এরপর রকিব আলী, হকাস লীগের রকিব আলীর বউ। রকিব আলী সম্বন্ধে তো সিলেটবাসী জানে, সে হকাস লীগের মার্ডার মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্ডার মামলারও আসামি আছে। এই মামলার বাদী লুকমান হোসেন। লুকমান হোসেন 3 মাস জেল খাটিয়ে আইছে। আমি প্রশাসনে আমার কাছে সাহায্য চাইছে, ভাই আমি সাহায্য করছি, তারে পুলিশের সহযোগিতা করছি। পুলিশের সহযোগিতা করা আমার লাগে অপরাধ। লুকমান হোসেনের পরিচয়টা কি? লুকমান হোসেন পরিচয়টা আমি তেমন একটা জানি না, আমি শুনছি সে অনেক গরুর পাইকারি করে। আচ্ছা, যে জায়গাতে আপনার চাঁদাবাজির মামলাটা দেওয়া হয়েছে, এই জায়গাটা কোন জায়গায়? আপনি চাঁদাবাজি করতে গেলেন কাজীবাজার। কাজীবাজারের কোনো লোক তো এখানে কোনো সাক্ষী নাই। সব সাক্ষী তো মনে রাখা, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই আসামি এবং আওয়ামী লীগের, যুবলীগের ফৌজদারি আসামি। আপনি কি দাবি করেন? আপনার এই মামলাটা কি? আমার দাবি মামলাটা সুস্থ তদন্ত হোক। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমার বাচ্চারা যদি কোনো অপরাধ করে থাকে, তো যে আইন আছে আইন মোতাবেক আমারে পানিশমেন্ট দেওয়া হোক। আর নাইলে আমি এই মামলাটাকে অব্যাহতি চাই। একই ফ্যামিলির? আর নাইলে আমি একই ফ্যামিলি, সবাই 6 জন একই ফ্যামিলি।
মানে চাঁদাবাজি করতে কে? গিয়ে এরকম ভাবে অভিযোগ। জয় একই ফ্যামিলি 6 জনের আসামি দেওয়া হয়েছে, 6 জনও মামলার আসামি। কোন স্বার্থে আমাদের অত বড় মানে মামলা তদন্ত ছাড়া কুতোয়ালি থানার ওসি সাহেব মামলাটা রেকর্ড করলাম। আপনি বলছেন যে 21 তারিখ মামলাটা রেকর্ড হয়েছে, আজকে মেবি 4-5 দিন হয়েছে, এর ভিতরে কি কোনো প্রশাসন আসছিল আপনার বাসায়? জি না, আমার কাছে কোনো প্রশাসন আসে নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইনভেস্টিগেশন ছাড়া এই মামলাটা রেকর্ড করা হয়েছে। আচ্ছা, এই মামলার আসামি কারে ধরিয়া নেওয়া হয়েছে? এই মামলার আসামি আমার বাসু নুরুল ইসলামকে ধরিয়া নেওয়া হয়েছে। টোটাল আপনার আসামি কয়জন এই মামলা? এই মামলার আমরা 6 জন আমরা একই ফ্যামিলি। এক পরিবারে? জি আমার বাসুর নিচতলা তখন। তাহলে নেওয়া হয়েছে। জি এখন সর্বশেষ আমরা আর লম্বা করতাম ছিলাম, যেহেতু আপনি সরাসরি লাইভে, যেহেতু আপনার জনপ্রতিনিধি সাবেক ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের জি একজন দক্ষ, আপনার জন্য এই সমাজে অনেক কিছু হয়েছে, তাই আমরা বলতে চাই আপনি দেশবাসী, আমাদের সিলেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের সবার নজরে এই লাইভে এসে আপনি বলতে চাচ্ছেন যে এই মামলাটা আপনার এই তদন্ত করার মাধ্যমে এটা চলে। আসলে সর্বশেষ কি বলবেন? সর্বশেষ আমি ভাই এটাই চাই যে আমার মামলাটা, এই যে মামলা আমার উপরে রুজু হয়েছে, মিথ্যা মামলা রুজু হয়েছে, এই মামলাটা সঠিক তদন্ত করিয়া আমার এই মামলা থেকে অব্যাহতি প্রদান করানো হোক। আর নাইলে আমি এই মামলা দিয়ে আমি মানহানি মামলা করব প্রশাসনের কাছে এবং এই সরকার যে অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাই, এটাই আমি যেন সুস্থ তদন্ত এই মামলা পাই। আপনার যে 3টি ওয়ার্ড আছে, এই 3টি ওয়ার্ডের জনগণের কাছে আমি চাই আমরা জনসেবক হইয়া যদি আমরা মামলা পুলিশে সহযোগিতা করার যাইয়া আজ আমি মামলার আসামি, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি এবং সাক্ষী যারা তারাও আসামি, তারা সাক্ষী আমরাও যদি নিরপরাধ মানুষগুলা যদি মামলার আসামি হয়, আমরা 15-16টা বছর থাকি আমরা নির্যাতিত। আমি অতীতেও আমি দলীয় পরিচয়, আমি সাবেক সাংগঠনিক সম্পাদক মহিলা দল এবং কেন্দ্র কমিটির সদস্য ছিলাম। আচ্ছা, আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনার সাবেক যারা জনপ্রতিনিধি আছে তারা এই বিষয়ে জানেন কিনা বা অবগত করছেন কিনা? যে আমি সবাই মোটামুটি জানাইছি। আমি কমিশনার সাহেব, পুলিশ কমিশনার সাহেবরে ফোন দিছি, তাই ফোন ধরছেন না। ওসি কুত্তালিরে ফোন দিছি, আমি তাই ধরছেন না। আমি আর কার কাছে হইতে, এই জন্য আমি আপনার করে ভাই আনছি, আপনার মাধ্যম দিয়ে তারা জানতো। আমি শাহানা বেগম শানু, 3বারে নির্বাচিত সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র।